নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ব্লগসটা আমি শুরু করছি একটা ট্রাভেল ব্লগস দিয়ে। এই দেখতে পাচ্ছেন, এটা পদাতিক এক্সপ্রেস। আমরা পদাতিক এক্সপ্রেসে করে চলে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন, যেটা এনজিপি নামে আমরা জানি। আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেনটা সঠিক সময়ে দিয়ে দিয়েছিল। আমরা ট্রেনে গুছিয়ে সবকিছু খেয়ে দিয়ে আমরা রাতে শুয়ে পড়েছিলাম। এটা ছিল এসি 2 টায়ার। আমরা ভোরবেলা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ ট্রেনের জার্নিতে ভোরবেলাটা সুন্দর লাগে। তো আমরা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে একটা স্টেশনে থামতে একটু সিঙ্গারা, একটু চা কিনে নিয়েছিলাম। ট্রেনের জার্নিতে এগুলো হলে বেশ ভালোই লাগে। তো তারপরে আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছিলাম। ওখানে আমাদের একটা গাড়ি বলা ছিল, তাই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আমরা সিকিমে যাচ্ছি, সিকিমে চাকুমে। সেখানে আমার এক রিলেটিভসদের বাড়িতে। তো সেখানে যেতে গেলে আমাদের 6 ঘন্টা এনজিপি থেকে লাগবে। তো আমাদের জার্নি স্টার্ট হয়েছিল সকাল 10টায়। মাঝে রাস্তায় পড়েছিল তিস্তা নদী। আমরা একটু দাঁড়িয়ে দেখে নিয়েছিলাম ভিউটা, খুব সুন্দর লাগছিল। একটু একটু করে ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আমাদের ফ্যামিলির সবাই খুব এনজয় করছিল। কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে একটু দেখে নিয়েছিলাম। তারপর আমরা মাঝপথে একটু মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। ওটা ছিল চিকেন মোমো। আর পাহাড়ি অঞ্চলে মোমো তো ভীষণই ফেমাস হয়। চিকেন মোমোটা ভীষণই ভালো ছিল। আমরা চিকেন মোমোটা বেশ এনজয় করে খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা সিকিমে পৌঁছে গেছিলাম ঠিক 2টোয়। এই যে আমার ভাসুর জায়ের বাড়িতে এসে গেছি। পাহাড়ের কোলে ওদের বাড়িটা, দেখতেই পাচ্ছেন, একদম নিরিবিলিতে, খুব সুন্দর। আমরা আস্তে আস্তে যাচ্ছি, বেশ এখানটা ঠান্ডা। সিকিমের এটা চাকুম নামে জায়গাটা, প্রথমেই এসছি। এখানে অনেক রকম ফুল পড়ে আছে আশেপাশে, জায়গাটা খুব সুন্দর। এই যে বাড়িতে আমরা এসে গেছি, অনেক ফুলের গাছ বসিয়েছে, অনেক সবজির গাছ বসিয়েছে। আমরা সেটাই দেখছিলাম। দেখুন এই ফুলটা কি সুন্দর। এখানে অনেক রকমের ফুল আছে। নিজেদের বাড়িটা এই বাড়িটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। পাহাড়ের কোলে এরকম বাড়ি থাকলে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমার মেয়েরা যেতেই ওরা গাজর তুলে নিয়েছিল বাগান থেকে। তারপরে এই যে পিসের গাছ, কিছু পিসও ছাড়িয়ে নিয়েছিল। ওরা গিয়ে খুব এনজয় করতে শুরু করে দিয়েছিল নিজেদের মধ্যে। পরের দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতেই দেখি পুরো জায়গাটা কুয়াশে ভরা, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। এটা ছিল মার্চ এন্ড। আর সকালে পেয়ে গেছিলাম চা, ডিম সেদ্ধ আর ব্রেড। এরকম পরিবেশে এরকম ব্রেকফাস্ট জাস্ট আমাদের মনটা ছুঁয়ে গেছিল। আমরা তো পাহাড়ে গেলে হোটেল বা হোমস্টেতে গিয়ে থাকি, কিন্তু পাহাড়ে গিয়ে এরকম জায়গায় থেকে
এরকম দারুণ অভিজ্ঞতা আমাদের ফার্স্ট টাইমই হয়েছিল। আমরা তারপরে সকালে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে বাচ্চাদের নিয়ে। আমার মেয়েরা খুবই এনজয় করছিল এখানে এসে, আর একদম জায়গাটা নিরিবিলি ছিল, কোনো আওয়াজ নেই। ওদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে রাস্তায়। রাস্তায় খুবই অল্প গাড়ি চলছিল। এই যে দূর থেকে রাস্তাটা আসছে, আবার উপরে উঠে যাচ্ছে। আমরা এই রাস্তাটা দিয়ে অনেকটা হেঁটে গেছিলাম। এরকম রাস্তার মধ্যে দিয়ে এরকম ওয়েদারে হাঁটার অভিজ্ঞতা আমাদের ফার্স্ট টাইম হয়েছিল, আর ভীষণই ভালো লাগছিল। আমরা অন্তত 1-2 ঘন্টা এখানে হেঁটে বেরিয়েছিলাম। আমাদের ভীষণই ভালো লাগছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন জায়গাটা এতটা সুন্দর। তার পরের দিনও আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি আর আমার হাজবেন্ড দুজনে। মেয়েদেরকে ঘুম পাড়িয়ে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম দুপুরে একটু ওয়াক করতে। খুব মেঘলা ছিল আর একদম ফগি ওয়েদার ছিল। আমরা প্রায় 4-5 কিলোমিটার রাস্তা দিয়ে হেঁটে গেছিলাম। এই যে দেখুন পাহাড়ের কোলে ট্রি হাউস কি সুন্দর বানিয়েছে। আমরা ট্রি হাউসগুলো দেখতে দেখতে আবার হেঁটে বেরিয়ে গেছিলাম অনেকটা। রাস্তা দিয়ে যেতে আমাদের খুবই ভালো লাগছিল। মাঝে মধ্যে রাস্তার মধ্যে অনেকটাই কুয়াশায় ভর্তি ছিল, যে বেশি দূর দেখা যাচ্ছিল না। এই যে পুরো মেঘে পাহাড়ের উপর ঢাকা পড়ে গেছে। আমরা এবার ফিরছিলাম, ফেরার সময় ফগটা অনেকটা বেশি ছিল, রাস্তাটা পুরো ফগে ঢাকা পড়ে গেছিল, তাই জন্য বেশি দূর দেখা যাচ্ছিল না। দেখতেই পাচ্ছেন বেশি দূর দেখা যাচ্ছে না। তারপর আমরা আবার পরের দিন সকাল সকালে ওয়েদারে লুচি আর ছোলার ডাল পেয়ে গেছিলাম। আহা, এরকম ওয়েদারে কত ভালো লাগে বলুন তো। তারপরে আমরা একটা রাস্তায় এই গাছটা দেখতে পেয়েছিলাম। এটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে রোডোডেনড্রন, যেটা আমি ছোটবেলায় পড়েছি। এই লাল রঙের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো এখানকার অঞ্চলের লোকজনরা অসুস্থ হলে খেয়ে থাকে। বলে অসুস্থ হলে খেলে এই ফুলটা খেয়ে ওদের শরীর ঠিক হয়ে যায়। তারপর আমরা সিকিমের একদম যে উঁচু পয়েন্ট আছে, সেই পয়েন্টে আমরা অনেকটা ট্রেকিং করে উঠেছিলাম। আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম, পাশে ভিউটা দেখছিলাম, খুবই অপূর্ব লাগছিল। অনেকটা খাড়াই ছিল, আর মাঝে মধ্যে একটু করে রেস্ট নিচ্ছিলাম। পুরোটা এরকম সিঁড়ি ছিল, তো আমাদের একটু টাইম লেগেছিল, বাট ট্রেকিংটা আমাদের খুবই ভালো লেগেছিল।
আমরা একদম উপরে পয়েন্টে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা নিচু। এটা হচ্ছে সিকিমের জাকুমের সব থেকে উঁচু পয়েন্ট। দেখুন, পুরো মনে হচ্ছে আমরা পাহাড়ের সমান সমান দাঁড়িয়ে আছি। অনেকটা উঁচুতে ছিল। এবার আমাদের নামার পালা। আমরা নেমে যাচ্ছি, কারণ অনেকটা হেঁটে এসেছি, আমাদের ফেরত যেতে হবে। আমরা ওইখানটায় উঠেছিলাম, তারপরে আমরা ভিউটা পুরোটা দেখেছিলাম। এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউটা, কারণ সেদিনকে রোদ্দুর উঠেছিল। ওদিকটা যে দেখাচ্ছি, ওদিকটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিংটা কতটা নিচে দেখুন। এবার আমরা চলে গেছিলাম আর একটা পয়েন্ট, এটা হচ্ছে আঙ্গানি দারা। এটাতে খুব একটা বেশি ট্রেকিং না, ওটার হাফ। আমরা আগেরটা যেটা গেছিলাম তার থেকে এটা হাফ ছিল। আমরা ওই ভিউ পয়েন্টে এসে গেছি। দেখুন, খুব সুন্দর ভিউটা। আমরা সন্ধ্যেবেলায় ফিরে গেছিলাম। তারপর আমরা সন্ধ্যেবেলায় সেদিনকে আমার ভাসুর যা একটা ক্যাম্পফায়ারের ব্যবস্থা করেছিল, সেখানে আগুন জ্বালানো হচ্ছে। সেদিনকে আমাদের ছিল হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন। যেহেতু দোল পূর্ণিমার আগের দিন আমরা বাঙালিরা ন্যাড়াপোড়া হিসেবে চিনি, তো সেদিনকে আমাদের ক্যাম্পফায়ারও হয়েছিল। আমাদের খুব ভালো লেগেছিল এই দিনটা। খুব ঠান্ডা ছিল সেদিনকে রাত্রিটা। ওদের বাড়ির ঠিক সামনে জায়গাটায় ক্যাম্পফায়ার হয়েছিল। অনেকক্ষণ ধরে আমরা ক্যাম্পফায়ারে বসে গল্প আড্ডা করেছিলাম, সঙ্গে খাওয়া দাওয়া। আমাদের এখানকার এসে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। আমার মেয়েরাও খুব এনজয় করেছিল ক্যাম্পফায়ারে, সঙ্গে আমরা বড়রাও। পরের দিন সকালে আমরা সবাই মিলে আমাদের যা ভাসুরের সঙ্গে একসঙ্গে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম সিকিমের একটু সাইট সিন করতে। ওনারা যেহেতু ভালো চেনেন, তা আমাদেরকে ঘুরতে বেরিয়েছিল নিয়ে। আমরা কিছু সাইট সিন করে একটা মন্দিরে চলে গেছিলাম। সেই মন্দিরটার নাম হচ্ছে দারামদিন শ্রীমা ভগবত মহাপুরাণ। এটা হচ্ছে সর্বধর্ম সম্পন্ন সমস্ত ঠাকুরকে নিয়ে এই মন্দিরটা করা হয়েছে। এই মন্দিরটা আমরা ঢুকে পড়েছি। খুব সুন্দর এদের সাজানো গোছানো, আশেপাশে জায়গাটা ছিল।
আমাদের মন্দিরটা পুরোটা ঘোরা একা ছিল। তারপরে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম সিকিমের একটা ফেমাস চাইনিজ রেস্টুরেন্টে। ওরা চাইনিজটা ভীষণই ভালো করে, তো আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়ে নিয়েছিলাম। দোকানটা চিলি চিকেন ফ্রাইড রাইস ভীষণই ভালো লেগেছিল। তারপরে আমরা ফেরার পথে ওদের বাড়িতে এসেই আমাদের কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘাকে খুব একটা পরিষ্কারভাবে দেখা যায়নি, তখন বর্ষাকাল ছিল, তো যতখানি দেখতে পেরেছি ততখানি আমরা তুলেছি। তারপরে আমরা সন্ধ্যেবেলায় একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। দেখুন রাস্তাটা কেমন লাগছে, পুরো অন্ধকারে ঢাকা পড়ে গেছে। গাছের একটা মচমচ আওয়াজ, পাখির আওয়াজ, খুবই দারুণ লাগছিল। আমরা ফেরার আগের দিন আমার ভাসুরজায়ের বাড়ির পাশেই একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা খেতে চলে গেছিলাম। সেখানে হোটেলটা খুব সুন্দর ছিল, একদম রুফটপে। সেখানে অনেক ডেকোরেশন ছিল, একটা অ্যাকোয়ারিয়াম ছিল, সেখানে অনেক মাছ ছিল, আমার মেয়েরা দেখছিল। সেখানে একটা দোলনা ছিল, আর অনেক বসবার জায়গাও ছিল। তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর ছিল। এবার রেস্টুরেন্টটার ভেতর নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর। এখানে বড় একটা টিভি আছে, মানে টিভি স্ক্রিন, তার সামনে এরকম খাবার টেবিল সাজানো। তা আমরা বসে পড়েছিলাম, খাবার অর্ডার দিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এসেছিল। আমাদের এখানকার খাবার খেয়েও খুব ভালো লেগেছিল। এখানে যে আমাদের রান্না করে খাইয়েছিলেন সেই শেফ হচ্ছে বাঙালি, তো খুবই ভালো লেগেছিল। এখানকার খাবার খেয়ে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। পরের দিনই ছিল আমাদের ফেরার পালা, তো সিকিমে এসে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমার ভাসুরজায়ের বাড়িতে। পরের দিনই সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। সকাল 7টার সময় আমাদের একটা গাড়ি ছিল বলা, তো 7টায় উঠে পড়েছিলাম গাড়িতে। আমরা দার্জিলিং এর উপর দিয়ে যাচ্ছিলাম। দার্জিলিং এ খুব বৃষ্টি হচ্ছিল, ভীষণই ঠান্ডা ছিল। আমরা মধ্যখানে একবার একটু রেস্ট নেওয়ার জন্য থেমেছিলাম, তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। অনেকটা জার্নি। আমাদের সিকিমের চাকরন থেকে জলপাইগুড়ি ডিস্টেন্স হচ্ছে অন্তত 6 ঘন্টা।
তো আমাদের অনেকটা টাইম লেগেছিল, আমাদের দুপুর 2টো বেজে গেছিল জলপাইগুড়ি যেতে। তো সেই যাওয়ার পথে ভিউটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সুন্দর ভিউ ছিল, রাস্তাটাও খুব একটু খাড়াই ছিল, অনেকটা জার্নি একটু স্ট্রেসফুল ছিল এই জার্নিটা। আমরা অলমোস্ট জলপাইগুড়ি স্টেশনের কাছে পৌঁছে গেছিলাম। আমাদের যেতে প্রায় 2টো বেজে গেছিল। এখানে গিয়ে আমরা ফার্স্টে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের সন্ধ্যেবেলায় ট্রেন ছিল। আমরা সন্ধ্যেবেলায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পড়েছিলাম। এবার আমাদের ফেরার পালা। 1 সপ্তাহ কিভাবে যে কেটে গেল এটাই বুঝতে পারলাম না। আমাদের খুবই ভালো লেগেছিল এক্সপিরিয়েন্স। আমরা সবাইকে টাটা করে আমরা ব্লগসটা এখানেই শেষ করছি। আমাদের সিকিমের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, বাই।